ডিসেম্বরের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার শুরুর অবস্থান থেকে সরে গেছে সরকার। এখন বলছে কোনো টাইম ফ্রেম বেঁধে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয়। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ অবশ্য বিচারের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের সব প্রস্তুতি নিচ্ছে সরকার। নীলাদ্রি শেখরের রিপোর্ট। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। যুদ্ধাপরাধীদের বিচারের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসার পর মহাজোট সরকার ডিসেম্বরের মধ্যেই বিচার প্রক্রিয়া শুরু করার ঘোষণা দেয়। বিচারের জন্য আব্দুল গনিরের বাসভবন নির্ধারণ করা ছাড়া এ পর্যন্ত দৃশ্যত কোনো পদক্ষেপ নেয়নি সরকার। মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠনগুলো এই ইস্যুতে সরকারের ধীরে চলো নীতির সমালোচনা করে দ্রুত বিচার শুরু করার দাবিও জানিয়েছে। এর আগে বিচারের জন্য নির্ধারিত সময়ের কথা বলা হলেও সেখান থেকে কিছুটা সরে এসেছে সরকার। যুদ্ধাপরাধী বিচার নিয়ে অগ্রগতি হচ্ছে, নানানভাবে আমরা অগ্রগতি এগোচ্ছি। আশা করা যাচ্ছে শীঘ্রই হয়তো সুরক্ষিত আদালত কক্ষ এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট হলেই সেই দিকে আমরা এফেক্টিভ ব্যবস্থা গ্রহণ করব। কোনো বিচারই টাইম ফ্রেম দেওয়া সম্ভব না, বাট ইট উইল বি ডান, দিস মাচ আই ক্যান সে। দেয়ার শুড নট বি এনি ডাউট। যুগ্ম জেলা ও দায়রা জজ এবং যুগ্ম মহানগর দায়রা জজদের বিচার প্রশাসন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করে আইনমন্ত্রী জানালেন, বিচার বিভাগ পৃথকীকরণের সুফল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। যে একটা স্বাধীন পৃথক সচিবালয় সুপ্রিম কোর্টের আন্ডারে থাকলে পরে সমস্ত দেশের যে অধস্তন আদালত আছে সেখানে বিচার কার্যে যারা নিয়োজিত থাকেন তাদের দৈনন্দিন যে তদারকি এটা সুষ্ঠুভাবে করা যাবে এবং এই বিচার বিভাগ যে নির্বাহী বিভাগকে স্বাধীন হলো সেটাকে পুরোপুরি বাস্তবায়িত করার জন্য এটা দরকার বলে আমি মনে করি। অতি শীঘ্রই আমরা একসাথে বসে এটার জন্য যা যা করণীয় সেই ব্যবস্থা গ্রহণ করব। ব্যারিস্টার শফিক আহমেদ জানান, মামলার দ্রুত নিষ্পত্তি ও বিচারিক কাজে গতি আনতে শিগগিরই ডিজিটাল পদ্ধতি প্রবর্তন করা হবে নিম্ন আদালতে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।